কোরআন বলে দাও আল্লাহ তুমি সময়টা কেন দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। খালাকাল মাউত ওয়াল হায়াত, আগে মৃত্যু এরপরে জীবন। মৃত্যু যদি জীবন দিতেন, মৃত্যু যদি না দিতেন, কেউ যদি না মরতো, বলেন তো এই দুনিয়ায় জায়গা হতো? না মরলে কি বিপদ না? বলেন তো এই নাতিপুতি যদি, দাদা যদি না মরতো, তার দাদা যদি না মরতো, সব যদি বেঁচেই থাকতো, কেউ কি থাকতে পারতাম আমরা? মরে গেলে তো একটু সাফসুফ হয়। তাহলে মৃত্যুর মালিক কে বলেন? মরতে চাইলেই কি মরা যায়? বলেন, আপনি নিজের ইচ্ছায় মরতে পারবেন? যদি ঈমান থাকে মরতে পারবেন না। হ্যাঁ, চাকু মেরে দিলেন, মরে গেলেন, কিন্তু এটা কি হয়ে গেল? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। মরা কিন্তু সহজ না, মরতে পারবেন না আপনি যতক্ষণ না আল্লাহর ইঙ্গিত না আসবে। তাহলে মৃত্যুর মালিক কে? আসতে বলবেন না কে? যিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো নেক আমল করে যেতে পারে। নেক আমলের জন্য আমরা দুনিয়াতে আসছি, কিন্তু সারাদিন আমার যদি আমল নামার ভিতরে নেক আমল না থাকে, আমি বড় বড় কপাল। কোনো নেক আমল নাই আমার সারাদিনে, তাহলে কি হলো? 24 ঘন্টা আমাদের আত্মপর্যালোচনা, আত্মসমালোচনা, চিন্তা ফিকির করার দরকার নিজকে নিয়ে। আসে না নাই বলেন তো? আছে। গতকালের চাইতে আজকের দিনটা হওয়া উচিত কি, মানে গতকালের চাইতে আজকের দিনটা হওয়া উচিত গতকালের চেয়ে ভালো না খারাপ? ভালো হতে হবে। গতকালকে একবার জিকির কম হয়েছে, আজকে যেন জিকিরটা বেশি হয়। গতকালকে দুজন লোকের সঙ্গে খারাপ আচরণ করেছে, আজকে যেন কোনো লোকের সঙ্গে খারাপ আচরণ না হয়। গতকালকে একটা লোককে ধমক দিয়েছে, আজকে যেন ধমক না আসে। আমি গতকালকে অমকের একটা হক নষ্ট করেছে, আজকে যেন আমার দ্বারা কোনো হক নষ্ট না হয়। এরকম করে দিন যাবে। আমার আপনার আমল নামার মানটা অবনতি দরকার না উন্নতি দরকার? উন্নতি দরকার। কারণ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বুঝে নিতে চাচ্ছেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো কাজ করে যেতে পারে। আমার ভালো কাজ করব, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ভালো কাজ করতে গেলে ভালো মন দরকার। কি দরকার বলেন? ভালো মন দরকার। মনটা যদি পচা হয় ভালো কাজ হবে বলেন তো? এই জন্য আল্লাহ পাক বলছেন, সফলতা পেতে চাও? সফল হওয়ার জন্য কি লাগবে আল্লাহ পাক 2 জায়গায় বলছেন। আমি ধীরে ধীরে আলোচনার সাবজেক্টের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আমার আওয়াজ সবাই শুনতে পাচ্ছেন তো? কারো কোনো সমস্যা নাই? বলি আলহামদুলিল্লাহ। থানার নাম কি? মহা আবার দেব, কাম সারছে। এখানে দেবের দেবী নাই? দেবীগঞ্জও কিন্তু আছে, পঞ্চগড়ের দেবীগঞ্জ আছে কিনা বলেন? একটা উপজেলা আছে মহাদেব। দেবের দেবী আছে, গড়ের গডেস আছে, ভগবানের ভগবতী আছে, আমার আল্লাহর আসতে কয় আছে আছে আছে। এটাই হচ্ছে আমার আল্লাহ তাআলা। যেরকম সুবহানাল্লাহ। আমার কোনো দেব, আমরা কোনো গড, আমরা কোনো এরকম ভগবান আমরা কাউকে মানি না। যাদের ভগবতী গডেস দেবী আছে, আমাদের আল্লাহকে মানি, যার কোনো স্ত্রী নাই, যার কোনো শরীক নাই। তিনি আমার কে? আবার ভাববেন না আমি অন্য ধর্মকে গালি দিচ্ছি। আমাদের কথার তো লাইন কোন দিক দিয়ে কোন দিক নিয়ে যায় আল্লাহ জানে। ক্যামেরা তো আছে, এগুলো হচ্ছে কিরামুন কাতিবিন, বুঝলেন? শুধু হুজুরের দোষ খুঁজে বেড়ায়। দেখে যে হুজুরের কোন জায়গায় ভুলটা বের হয় ওটা দিবে ফরওয়ার্ডে। হুজুরের 14টা বাজবে, 12টা না 14টা। আমি খুব সতর্কই কথা বলি, এরপরেও আপনাদের উচিত এইসব ক্ষেত্রে একটু হলেও সচেতন থাকা। যেন একটা মিসিং যদি হয়েও যায়, এটাকে হাইড করা উচিত, এটাকে আড়াল করা উচিত। আপনার সামান্য ভিউ বাড়ানোর জন্য এই যে একটা বিভ্রান্তি, এটা উচিত না। কারণ দিন প্রচার হবে মূল উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? এটা হতে পারে তো, অনেক সময় হয় না, হয়ে যেতে পারে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের আল্লাহ তাআলার এমন একটা নাম যে নামের কোনো স্ত্রীলিঙ্গই হয় না। সুবহানাল্লাহ বলবেন না? যারা আরবি সাহিত্য বোঝেন, আরবি গ্রামার বোঝেন, সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন, দেখবেন আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গই নেই। আমার আল্লাহর নামটা এমন নাম, 4টা হরফ না আমার আল্লাহর নাম। যদি প্রথম হামজা বাদ দিয়ে দেন, হামজা লাম লাম হা,
হামজা বাদ চলে গেছে, তবু আল্লাহর নাম চেঞ্জ নাই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা নাম বাদ দিয়ে দেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা নাম বাদ দিয়ে দেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। এখানে হা চলে আসছে। চারটা হরফকে আপনি টুকরো টুকরো করে ফেললে আমার আল্লাহর নামের কোনো পরিবর্তন নাই। সেই মহান রব্বুল আলামিনকে যারা পড়েন সুন্দর করে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার রব তো মহান শক্তিশালী, সমকক্ষ তার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে জানা পারেন যে সূরাটা পড়লে পরে গোটা কোরআন খতম দিলে যে সওয়াব হবে, এই সূরাটাও যদি কোনো বান্দা যদি 3 বার পড়তে পারে সমান সওয়াব হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নাম কি বলুন? অনেকে ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে। আছে না এরকম? এই কি হলো, ফাটলো? আচ্ছা, আবার নতুন হবে ইনশাআল্লাহ। ফাটলি তো নতুন হয়। বাচ্চার জন্য মনে হয় নিয়েছিলেন না, কিন্তু বাচ্চার কাছে যাওয়ার আগেই শেষ হয়ে গেছে। বাচ্চারা পেতে চায় অনেক কিছু। বাচ্চাদের প্রিয় ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে মাহফিলে হাজী সাহেব এই মাঝে মাঝে এরকম বেলুন দেয় প্রত্যেক অনেক জায়গায়। দিনের বেলা মাহফিল হলে কিছুক্ষণ পর পর ফাটে। তো বলি, এটা কেন দিয়েছেন? হুজুর এটা সৌন্দর্য না, এটা সৌন্দর্যের জন্য। এটা হুজুরের হার্ট টেস্ট হচ্ছে। কি টেস্ট হচ্ছে? হার্টটা ঠিক আছে কি? জি সম্মানিত ভাই, তাহলে কোন সূরা 3 বার পড়লে কোরআন খতমের সওয়াব পাওয়া যায় বলেন তো? সূরা ইখলাস। ইখলাস শব্দ কি ওই সূরার মধ্যে আছে? না। ফাতিহা শব্দ ওই সূরার মধ্যে আছে? না। বাকারার মধ্যে আছে না নাই? ইমরানে আছে না নাই? নিসাতে আছে না নাই? আছে। সব সূরা নামকরণ হয়েছে নির্দিষ্ট সূরার ভিতর থেকে একটা শব্দকে বের করে। শুধু 2টা সূরা, ইখলাস, ফাতিহা, এই 2টো শব্দ সংশ্লিষ্ট সূরার মধ্যে নাই। এটা হচ্ছে স্বতন্ত্র দিক। বলেন আলহামদুলিল্লাহ। যেরকম ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। রহমান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সূরা আলে ইমরান ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান। আছে না? আপনি কোন সূরায় যাবেন? সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। সব সূরার নাম এরকম করে কেন? সব সূরার নাম সংশ্লিষ্ট সূরার মধ্যেই পাওয়া যায়, কিন্তু 2টা সূরার নাম আপনি সূরার মধ্যে পাবেন না। এর মধ্যে একটা সূরা 3 বার পড়লে গোটা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। তার নাম হলো কি বলেন? ইখলাস। আর ইখলাস যার মধ্যে থাকবে সে হলো মুখলেস। তার নাম কি? মুহাদ্দিবপুরের মুখলেস, এটা কোরআনের মুখলেস। বলি আলহামদুলিল্লাহ। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে একটু আয়াত বলতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? আয়াত বললে আবার কিছু কিছু এলাকার লোক বোঝে না, বোঝে হুজুর কি ওয়াজ করে, বুঝি না, খালি আরবি কয়। কোরআনকে আরবি না বাংলা বলেন তো? কোরআন তো আরবি। পঞ্চগড়ে গেছে মাহফিল, পঞ্চগড় না কুড়িগ্রামে? কুড়িগ্রাম চিনেন তো? আমাদের দেশে কিছু গ্রাম আছে, চট্টগ্রাম, 14 গ্রাম, এদিকে মাত্র 20 গ্রাম, কুড়িগ্রাম। তো কুড়িগ্রামে মাহফিলে গেছি, এরকম আয়াত বলি, এক বুড়ো চাচার সামনে দাঁড়ায় বলে, হুজুর এত দূর থেকে আসলাম কষ্ট করে ওয়াজ শোনার জন্য, শুধু আরবি কোন, একটু বাংলা কোন। কি মুসিবত! শ্রোতা যে কত প্রকার থাকে।
আল্লাহ তুমি সবাইকে কোরআন মুখী অন্তর বানিয়ে দাও, জোরে বলি আমিন। এগুলোর কিছু কারণ আছে, আমাদের ওয়াজের মধ্যেও যারা ওয়াইজ তাদের মধ্যেও কিছু সমস্যা আছে। 2 ঘন্টা ওয়াজ করে একটা আয়াত কয় না, আছে কিনা? আছে, এরকম ওয়াইজ আছে না? একটা আয়াত বলে না, একটা হাদিস বলে না, কান্দে কুন্দে শেষ, জনগণও কান্দে, বক্তাও কান্দে। তো কান্নাকাটি করার পরে যখন বলে হুজুর, যখন শ্রোতাকে বলা হয় ভাই ওয়াজ কিরকম শুনলাম, ভাই তো কানলাম ঠিকই কিন্তু বুঝলাম না কিছু, কানছে কিন্তু ওই ছোট্ট বাচ্চার মতো, ছোট্ট বাচ্চা 8 বছর বয়স, কানতেছে মেয়েটা। তো মা এসে বলে মা তুমি কান্দো কেন? কান্না থামে না। তো মেয়ের কান্না দেখে মাও কান্দে। তো মা মেয়ে কাঁদতেছে, এই দৃশ্য দেখে আশেপাশের যারা প্রতিবেশী এরাও কান্দে, এক শোট কান্নাকাটি শেষ। সবাই মিলে বলতেছে মা তোমার কান্নার কারণ কি, এটাই তো আমরা জানলাম না। আর ছোট্ট মেয়ে বলতেছে মা আমার এখন বয়স 8 বছর, বয়স যখন 16 হবে তখন আমার বিয়ে হবে, বিয়ে হওয়ার পর একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা ছেলে হবে, সেই বাচ্চার বয়স যখন 8 বছর হবে ও যদি মরে যায় বাঁচবো কেমনে, এই চিন্তায় কাঁদতেছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো এরকম করে ভিত্তিহীন কিছু কিছু কথা আমাদের বিভিন্ন জায়গায় বলা হয়, ঠিক না। আমরা কোরআনকে নিয়ে কথা বলবো, বরকত দিয়ে দিবেন কে? আসতে বলবেন না, কে বরকত দিয়ে দিবেন? আল্লাহ বরকত দিয়ে দিবে। সম্মানিত ভাইরা, তাহলে আমরা সফল যদি হতে চাই আমাদের মনটা ভালো হওয়ার দরকার আছে না নাই বলেন তো? মনের হৃদয়, নফস, এটাকে আগে ঠিক করতে হবে। নফসের মধ্যে কি হিংসা থাকে? হ্যাঁ, মহাদেবপুরে মনে কোনো হিংসা টিংসা নাই মনে হয় না? হিংসা নাই? মাশাআল্লাহ, খুব ভালো। আল্লাহ আপনাকে হিংসা মুক্ত রাখুন। কিন্তু জমি কিনলে, একজন জমি কিনলে আরেকজনের জলে জলে, এরকম জলে, এর তাহলে তো আছে সমস্যা আছে। তো আপনার জমির সাথে একজনের জমিটা আপনার কেনার টার্গেট, কিন্তু আপনি কিনতে পারলেন না, তখন কি জলে? জলে কিনা বলেন? জলে। তুই আমারে জমি দিলি না, তুই না বলে জমি বিচলি, বহুত কিছু, কত চিন্তা, কত রাগ, কত হিংসা, এগুলো কাজ করে। এগুলো হচ্ছে মনের সমস্যা, নফসের সমস্যা। আমার আজকে আলোচনার সাবজেক্ট হচ্ছে এই নফসের শুদ্ধতার জন্য কি পন্থা আমরা অবলম্বন করতে পারি কোরআনের আলোকে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কথাগুলো বলতে নিয়ে একটু ভাবি, কেন শুধু আপনি শোনেন না তো, এই কথাগুলো লক্ষ লক্ষ মানুষের কাছে চলে যাবে সব। এই জন্য আমরা একটু চিন্তা ফিকির করে, একটু চিন্তা মাথায় নিয়ে, আল্লাহ তো আসেনি, এরপরেও প্রত্যেকটা কথায় আমাদের অবশ্যই কার্যকরী অর্থবহ কথা বলার দরকার আছে না নাই বলেন তো? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, অর্থহীন অসামঞ্জস্য কোনো কথা কখনই বলা উচিত নয়, 1 সেকেন্ডের জন্য না। তো আমাদের মনের শুদ্ধতার জন্য, নফসের শুদ্ধতার জন্য 10টা পন্থা কোরআন শিখিয়ে দিয়েছে। আমরা একটা একটা করে শুনবো আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। বাহিরটাকে সাজানো দরকার না, আগে ভিতরটা সাজানো দরকার? হ্যাঁ, বাহিরে, বাহির না ভিতর? বলেন বাহির না ভিতর? চামড়া টামড়া সব ঠিক আছে, কিন্তু হার্ট নাই। লাভ আছে? কোনো লাভ আছে? হার্টই নাই, দাম নাই। তো ভিতরটাই তো সবকিছু। উপরে তো চামড়ার প্যাকেট দিয়ে সাজানো, কেউটা ধলা, তার অহংকার দেখছেন? একটু মহিলা যদি সুন্দরী হয়, স্বামী যদি কালো হয়, মাঝে মাঝে হুমকি মারে, তুমি কি তোমার চেহারার দিকে তাকাও? আমার সঙ্গে তোমার যে সংসার হচ্ছে তোমার 14 গোষ্ঠীর কপাল, দেখছেন? আছে কিনা? আছে কিনা? ধম এরকম মারে মারে। এ তো চামড়া, চামড়ার ভিতরে সব বান্দাকে আল্লাহ পাক একই রক্ত দিয়েছেন, শুধু গ্রুপটা ভিন্ন। চামড়া একটু এলোমেলো কেন করে দিয়েছেন? দেওয়ার কারণ আছে। সব যদি এক হয়, সব তো একই হয়ে গেল। কালো চামড়া দিয়েছেন, শক্তি বেশি দিয়েছেন, সাদা চামড়া দিয়েছেন, শক্তি কম দিয়েছেন, ব্যালেন্স করেছেন। যেরকম সুবহানাল্লাহ। শক্তিশালী চামড়া কোনটা, সাদা না কালো? গোটা পৃথিবীর জরিপে দেখা গেছে স্কিন ক্যান্সার হয় সাদা চামড়ায় বেশি, কালো চামড়ায় স্কিন ক্যান্সার সহজে হয় না। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। কালো হইলে মন খারাপ করি, আহারে আল্লাহ আমারে কালো বানাইছে। আল্লাহু আকবার। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি। কালোকে আমরা কালো মনে করে অপছন্দ করি না। না, কিছু কিছু দেশ আছে সব মানুষগুলো কালো, আছে না এরকম? আমার দেশ তো মিশ্র জাতি, চোর বাটপাট দিয়ে ভরা, বুঝলেন? এই দেশে মানুষ খুবই কম। আমরা ভালো না, খুব মিথ্যা কথা বলি, ছলচাতুরি করি। চায়না গিয়েছিলাম, সব নাক বোসা, চোখ ছোট, এক সাইজের লোক। নাক বোসা আর কি, চোখ ছোট। জাপানিজ এরকমই, কোরিয়ান বোঝা যায়, ওখানে মিশ্র জাতি নাই। এরপরে আপনি পারস্যে যাবেন, একই বিষয়।
আপনি ইউরোপ আমেরিকায় যাবেন, এক ধরনের লোক পাবেন আপনি। কিন্তু আমার দেশে মিশ্র, এখানে পর্তুগিজ এসেছে, ফরাসি এসেছে, তারপরে ব্রিটিশ এসেছে, সব দেশের মিশ্রতা আমার দেশে ঢুকে এক এক সাইজের বিখাউজ হয়েছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই জাতিকে ঠিক করতে হলে পৃথিবীর কোন আইন দিয়ে ঠিক করা যাবে না, কোরআনের আইন দিয়ে ঠিক করতে হবে মুসলমান, ঠিক কিনা? দিও না, রিভার দিও না, এমনি ফ্রি রাখো। তোমার মাইক আবার নতুন করে কথা কয়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যেন কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই জাতিকে ঠিক করতে হবে কি দিয়া বলেন? কোরআন দিয়ে। তাছাড়া এই মিশ্র জাতিকে ঠিক করা খুব কঠিন। আমার রাসূল ওই পত্তলিকদের আরবকে ঠিক করেছেন কি দিয়া বলেন তো? কোরআন দিয়ে ঠিক করেছেন। ওরাও শততে বিভক্ত জাতি ছিল। তাহলে বাহিরের দিক আগে ঠিক করবো না ভিতরের দিক ঠিক করবো বলেন? ভিতরটা আগে ঠিক করতে হবে। বাহির তো বাহির, এ আছে নাই শেষ, ভিতরটা ঠিক করবো আমরা। কোরআনকে বলুন, কোরআন বলো তো সফলকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. আরেক জায়গায় বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই বান্দা সফল যে বান্দা নফসকে শুদ্ধ করতে পেরেছে, নফসকে ক্লিয়ার করতে পেরেছে, হিংসা মুক্ত, লোভ মুক্ত, অহংকার মুক্ত করতে পেরেছে। ওই বান্দা সফল হয়েছে যে বান্দা নফসকে যাবতীয় রোগ থেকে মুক্ত রাখতে পেরেছে। নফসের রোগ আছে না নাই বলেন? নফসের রোগ আছে না নাই বলেন? আচ্ছা, নফসের রোগ হলো হিংসা। নফসের রোগ কি? গ্রামের একটা ছেলে একটু কামেল পাস করেছে, গ্রামের একটা ছেলে একটু বড় পাস পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়েছে, হয়তো এসপি হয়েছে অথবা মেজর হয়েছে অথবা বড় আলেম হয়েছে। যে হয়েছে বড়, ওর কোনো টেনশন নাই, কিন্তু প্রতিবেশীর ঘুম নাই। এরকম হয় কিনা বলেন? আছে কিনা বলেন? খালি জ্বলতেছে, কেমনে হলো এটা, হলো কেমনে? এই আছে কিনা বলেন? আছে কিনা? এটাই তো সমস্যা। যখন আপনার নফসে এরকম আসবে খেলা, যে না মেনে নিতে পারতেছেন, ওই পরিবার থেকে হলো কেমনে, সারাদিন চিন্তা করে আর রুগী হয়। কি হয়? কি হয়? ঘুম ধরে না। ওর তো ঘুম হবে না, তো সারাদিন ওই চিন্তাই করবে যে ঘুম তো হবে না। যে হিংসুক হয় সে অশান্তিতে থাকে, সে শান্তি পায় না। হিংসুকের শান্তি আছে? লোভীর শান্তি আছে? যে যার অভাব মেটে না তার কোনোদিন শান্তি হয় বলেন? শান্তি হয় না কোনোদিন। নাই আর নাই 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 নাই, ঠিক আছে না? লোভীর কোনোদিন শান্তি শেষ হয় না, শান্তি আসে না। অভাবীর কোনোদিন শান্তি তার কপালে জোটে না। আমরা অভাব মুক্ত রাখবো নিজেকে, জোরে বলি ইনশাআল্লাহ। নির্লোভ হবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা হিংসা মুক্ত রাখবো অন্তরটাকে, জোরে বলি ইনশাআল্লাহ। আগের যুগের মানুষ ঘোড়ায় চড়ে বিয়ে করতো, আপনি কিসে চড়ে বিয়ে করছেন? গরুর গাড়িতে। মানে মিল আছে তো, 4 পাও। ঘোড়ার কয় পাও? 4 পাও। গৃহপালিত, ঘোড়াও গৃহপালিত। তো ঘোড়ায় চড়ে আগে বিয়ে করতো। তো গ্রামের একটা মুরব্বীর ঘোড়া আছে। তো যুবকটা বিয়ে করবে, গেছে মুরব্বীর কাছে, চাচা আমার অমুক দিন বিয়া, ঘোড়াটা দিতে পারবেন? তো মুরব্বীর একটা রাগ ছিল ওই যুবকের উপরে, বুঝলেন? রাগ ঝাড়ছে। তো ঘোড়া দেব সবাই, কিন্তু তোরে দেব না ঘোড়া, যা। ছেলেটা খুব মন খারাপ করে বাড়িতে চলে আসছে। রূপক অর্থে বলছি, জাস্ট বোঝানোর জন্য বলছি, এটার বাস্তবতা নেই, আবার এটা ভাববেন না বাস্তব। উদাহরণ দিতে নিয়ে অনেক কথা বলতে হয়তো। চলে আসছে বাড়িতে, রমজান আসছে, কদরও চলে আসছে। কদরের রাতে গিয়ে নামাজ কালাম পইরা দুহাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ আজকের রাত্রে আমার জন্য একটা দোয়াও নাই, শুধু একটা দোয়া তোমার কাছে, বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে? এটা কি উদারতার দোয়া না হিংসার দোয়া? এই দোয়া করে চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি, মা কান্দে। মা তুমি কান্দো কেন মা? কি হয়েছে? তোর গরু মরছে। কি মরছে? গরু মরছে। তাহলে দোয়া কবুল হয়েছে কিনা বলেন? মালাকুল মউত আসছে কিনা বলেন? ঘোড়ার কাছে না গরুর কাছে? গরু কার? যে দোয়া করছে। হিংসা যে করবে, হিংসার আগুনে সেই জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। হিংসকের হিংসা, যার জন্য হিংসা করা হচ্ছে তার চুল পরিমাণ কোনো ক্ষতি আনে না, ক্ষতি বয়ে টানে না, ওইটাই জ্বলে পড়ে সারখার হয়ে যায়। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারাল হাতাব।
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল বলেছেন হিংসা থেকে নিজেকে বাঁচাও। হিংসা মানুষের আমলকে জ্বলে পড়ে সারখার করে দেয়, যেমন আগুন কাঠখণ্ডকে জ্বালিয়ে পড়ে সারখার করে দেয়। নাউযুবিল্লাহ। তাহলে নফসকে শুদ্ধ রাখার জন্য আমরা হিংসা করব না উদার হব? আল্লাহ তুমি ওরে বড় অফিসার বানাইছো, আমার ছেলেরও বড় অফিসার বানাও। ও 20 বিঘা জমি কিনছে, আমারও 20 বিঘা জমি কেনার তৌফিক দাও। আল্লাহ তুমি ও একটা রড সিমেন্টের দোকান দিয়েছে, আল্লাহ তুমি আমার একটা দেওয়ার তৌফিক দিয়ে দাও। আর যদি কোন আল্লাহ ওরে তাড়াতাড়ি ধ্বংস কর, আল্লাহ আপনারা ধ্বংস করবে। কি কথা কি বোঝা গেল? এই কথাগুলো বলার কি গুরুত্ব আছে ভাই? বলেন তো, এগুলো কথা বলার কি গুরুত্ব আছে? এই সমস্যা মাঝে মাঝে না, সব সময়? সব সময় এই বিষয়গুলো আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে আমরা ফেস করবো। মন তো ভালো না, বুঝলেন? মন খুব খারাপ, মন খালি নেগেটিভ। মন পজিটিভ এটা করতে হবে। মনকে স্বচ্ছ করব আমরা, হৃদয়কে প্রশস্ত করব আকাশের মতো। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জ্ঞানীর মধ্যে অহংকার আছে না? জ্ঞানী খালি যদি বলা হয় ভাই ওই লোকটার জ্ঞান কেমন, ও তো গরু, আছে কিনা? ওই লোকটা কেমন, ও তো কোনো এলেমই নাই। মানে ওর মুখে পৃথিবীতে কেউ আলেম না, কেউ জ্ঞানী না, সব জ্ঞানী ও হচ্ছে সবচেয়ে বড় মূর্খ। ঠিক কিনা? আছে কিনা বলেন? এগুলো আছে, এগুলো সমস্যা আছে কিনা? আপনি কি জানেন একটা মানুষের দাম কত? আপনি একটা মানুষকে আপনি এনকার করে যাচ্ছেন, তাকে এড়িয়ে যাচ্ছেন, তাকে আন্ডার এস্টিমেট করছেন, তাকে দাম দিচ্ছেন না। আপনি আদম সন্তানকে সম্মান করছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। ইহুদির লাশ আসতেছে, ইহুদির লাশ, ইহুদি, সে কাফের, সে মুসলিম না, লাশ নিয়ে আসতেছে, ইহুদির লাশ নিয়ে আসতেছিল। আমার রাসূল দাঁড়ায় গেলেন। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ায় গেলেন, সে তো ইহুদি। কি ইহুদি হয়েছে কি মানুষ না? ও কি মানুষ না? আমি কি মানুষকে সম্মান করব না? এজন্য প্রত্যেকটা মানুষকে সম্মান করা প্রত্যেকটা মানুষের দায়িত্ব। মনকে ফ্রেশ করতে হবে সবার আগে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, যেই বলেন না কেন, সে কার বান্দা? আপনার অহংকার করা যাবে? যাবে না। এই মনকে ফ্রেশ করার জন্য, এই হৃদয়কে নফসকে শুদ্ধ করার জন্য 10টা পন্থা আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে খুঁজে খুঁজে আমি একটু বের করার চেষ্টা করে আজকে বলতে চাচ্ছি। নাম্বার 1 হলো হৃদয়কে শুদ্ধ করার জন্য, নফসকে শুদ্ধ করার জন্য 1 নাম্বার পন্থা হলো, সেটা হলো খাঁটি মনে তওবা করা। খাঁটি মনে তওবা করো। তওবা করব কার কাছে? চুরি করে ধরা পড়েছেন ইয়াং টাইমে, মহাদেবপুর থানায় আপনার নামটা চলে গেছে চুরির তালিকায়। হজ 14 বার করে আসলেও থানায় ওই তালিকা থাকবে কি থাকবে না বলেন? থাকবে কি না? মরা পর্যন্ত থাকবে। এটা চোর। এটা কে বলেন? হাজার ভালো হলে আপনার নামটা ওই চোরের তালিকা থেকে বাদ পড়বে না, সারা জীবন থেকে যাবে। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে তুই চুরি করেছিস, ডাকাতি করেছিস, খুন করেছিস, জেনা করেছিস, যা করেছিস, যদি খাঁটি মনে তওবা করে আমার পথে যদি ফিরে আসিস, আর ওই পথে যদি না যাস, সমস্ত তালিকা থেকে তোর নামটা মাইনাস করে তোকে জান্নাতের তালিকায় তোর নামটা উঠাইয়া দেব। জোরে বলে সুবহানাল্লাহ। যে চোর কার বান্দা বলেন? যে ডাকাত কার বান্দা? যে সুদখোর সে কার বান্দা? ও যদি সুদ ছেড়ে দেওয়ার মানসিকতা নিয়ে যদি আসে, আল্লাহ কি মাফ করতে পারেন না? অবশ্যই পারেন। এই জন্য আমি আপনি, আমার মূল দায়িত্ব হচ্ছে আমাকে ফিরে আসতে হবে, নফসকে শুদ্ধ করতে হবে। আমরা খাঁটি মনে তওবা করব কার কাছে? দল করছি দুনিয়াতে সারা জীবন, আকাম কুকাম করছি, বেনামাজির দল করছি, আর জীবনে করব না। আল্লাহর দলে আসবো। কবুল করবেন কে? আসতে বলুন, কবুল করবেন কে? দল তো সব দেখলামই আমরা। দল দেখা কি বাদ আছে আমাদের? শুধু একটা দল দেখা বাদ আছে, ইসলামী দল। এ পর্যন্ত যত সরকার ক্ষমতায় আসছে 54 বছর, একটা বছরও কি, একটা মৌসুমও কি ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এমন কোন দলকে এদেশের জনগণ কি রায় দিয়েছে? রায় দিয়েছে কি বলেন? দেয় না। সব দল দেখা শেষ। দেখলাম তো 16 বছর, 16 বছর, 9 বছর, 25 বছর অনেকেই শাসন করলেন। আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়াউর রহমানের খাল কাটা, চাচা এরশাদের তাল বেতাল, কখন কি কইছে হুঁশ নাই, আর মাঝখান দিয়ে শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআন হাদিসের বাংলাদেশ। আসতে কোন কেন? সবাইকে রাজি আছেন? আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন।
আমার পূর্বে আপনি কথা বলেছেন না, সব ওয়াজ শুনছি আমি, খুব সুন্দর। আল্লাহ তুমি তার কথায় বারাকা দিয়ে দাও। এত আসতে বললেন কেন? মারামারি আছে নাকি? বোঝাপড়া আছে? জোরে কোন আল্লাহুম্মা আমিন। ওয়াজ করলাম কিছুক্ষণ আগে, কি আবার আসতে কোন কেন? ওয়াজ করলাম কি এটার প্রতিফলন থাকতে হবে না? এটা জোরে বলেন আমিন। নিজের জন্য দোয়া লাগে না ভাই, আপনি অন্যের জন্য দোয়া করবেন, আপনার চাওয়া আল্লাহ কবুল করবেন। আর যদি বলেন আল্লাহ আমারে দাও, আমার আল্লাহ তুই স্বার্থপর, ঠিক আছে না? তোর জন্য শুধু চাইলি। এবং আল্লাহ শিখিয়ে দিয়েছেন ম্যাক্সিমাম জায়গায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাদেরকে দাও। রব্বানা হাব লানা, আমাদেরকে দাও। রব্বানা আফরিগ আলাইনা, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা। কি এক বচন না বহু বচন? ওয়াহিদ না জমা? জমা, বহু বচন। সব জায়গায় আল্লাহ পাক আমরা শব্দ প্রয়োগ করেছেন। এই জন্য শুধু নিজে বাঁচবো না, নিজেরা বাঁচবো। নিজে না নিজেরা, নিজেরা। নামাজ একা না জামাতে? আমি পড়বো না আমরা পড়বো, আমি কায়েম করবো না আমরা কায়েম করবো, আমরা কায়েম করবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। তাহলে এক নাম্বার 10টা পন্থা। ওয়াজ তো বহু লম্বা আছে এখনো। ভাবতেছেন আজকে ওয়াজ শেষ হবে? শেষ হবে। শেষ হবে না কেন? আমরা সময় মতো শেষ করবো। এক নাম্বার হলো আমরা খাঁটি মনে তওবা করবো। কার কাছে? আল্লাহর কাছে। চুরি করছে আর জীবনে চুরি করব না। খোটা মারছে আর জীবনে মানুষের রাস্তা বন্ধ করে খোটা মারা কি যাবে? যাবে যাবে। একটু রাগ করলে, একটু রাগারাগি হলে প্রতিবেশীর সাথে খোটা নিয়ে এসে বলে, এ মার এখানে, এই রাস্তা দিয়ে না যেতে পারে। এরকম লোক তো মনে হয় মহাদেব পড়ে নাই, আছে এগুলো আছে। খোটা মার মানে ভাবসাব মনে কি জানেন, যে জমি ওরই জমি, আল্লাহর জমি না। ভাবসাব এরকম। সে যে খোটা মেরে আটকায় দিচ্ছে কার বান্দাকে? কার বান্দাকে? আল্লাহর বান্দাকে যে আটকায় দেয়, আল্লাহর জান্নাত আটকায় দিয়ে জাহান্নাম দিয়ে দিবেন। এত সস্তা না। প্রতিবেশীর ব্যাপারে রাসূল বলেছেন, আমার প্রতিবেশীর যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। সম্পত্তির কি বানায় দিতাম? ওয়ারিস। ওয়ারিস বানাই নাই, কপাল ভালো। যদি ওয়ারিস বানাতেন তাহলে কি হতো বলেন তো? দিত না? বাধ্য হতো। তাহলে গুরুত্বটা দেখেন, যে আমি যদি আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রতিবেশীর কি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। কত গুরুত্ব প্রতিবেশী। সেই প্রতিবেশী বিয়ের দাওয়াত পায় না, আছে কিনা বলেন? কেন পায় না? গরিব। কিসের জন্য? কিসের জন্য বলেন? গরিব। কিসের সমস্যা বলেন? কিসের সমস্যা? নফসের। বলেন কিসের? নফসের। দেয় না। গরিব মানুষ দিলে কেমন হবে? কি দেবে না দে। বিয়ের অনুষ্ঠানে যারা, কোন বিয়ের অনুষ্ঠানে যারা অলিমা করতে নিয়ে যারা ধান্দায় থাকে, উঠো কোন নেব, ওটা জায়েজ নাই, ঠিক কিনা? আকিকার গোশত আপনি খাওয়াবেন, যদি মনে ধান্দা থাকে যে আমি কিছু নেব, জায়েজ নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? গরিব দাওয়াত পায় না। অথচ আপনি মরে যাবেন যখন, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিলেন। প্রবাসী আমেরিকায় থাকে, প্রবাসী লন্ডনে থাকে, তারা বিয়ের অনুষ্ঠানে এসেছিল। কিন্তু হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে মারা গেলেন। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে দেখার জন্য, আপনার সেবা করার জন্য আপনি মরে গেছেন। কবর খনন করার জন্য সেই গরিব লোকটাই সুন্দর করে হাতের ভিতরে একটা কোদাল নিয়ে বাঁশ কেটে কেটে সুন্দর করে মাটিতে খনন করে আপনার দাফন কাফনের ব্যবস্থা করবে ওই গরিবটা। জোরে কোন সুবহানাল্লাহ, ঠিক কিনা? এটাই তো প্রতিবেশী। আমরা প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করব, জোরে বলি ইনশাআল্লাহ। নিজ পরিবার প্রতিবেশীর কাছে আমরা ভালো থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। যে প্রতিবেশীর কাছে ভালো, যে পরিবারের কাছে ভালো, রাসূল বলেছেন সে বান্দা আল্লাহর কাছে ভালো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই ওয়াজগুলো খুব কম হয়, এই ওয়াজগুলো খুবই কম হয় জানেন। আমি তো এগুলো দেখি খুব কম হয়, এই ওয়াজগুলো করে না কেউ। খালি উঠেই শুধু গরম আর গরম। কিছু বক্তা আছে এই পশ্চিমবঙ্গ থেকে আসে, মানে শুধু স্লোগানে মনে হয় রাজনৈতিক মঞ্চ বানায়, জনসভা বানায় ফেলছেন। না, কোরআনের মাহফিলে অবশ্যই ভাবগাম্ভীর্য থাকার দরকার আছে না নাই বলেন তো? আছে। আমরা আজকে নাফসকে ঠিক করে যাব, দেখবেন সব ঠিক হয়ে গেছে, জোরে বলি ইনশাআল্লাহ। অন্যের কোনো ভালো দেখলে আমার নিজের কি মনে হতে হবে? খারাপ না ভালো? ভালো। আল্লাহ ওর ভালো হয়েছে, আল্লাহ ভালো। কি আল্লাহ কি বলেন? ভালো। আরো মঙ্গল দাও, আরো কিছু ভালো কিছু উপহার দাও আল্লাহ তুমি তাকে। এরকম করে আমরা উদার চিত্ততা নিয়ে চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। তো তওবা করবো কার কাছে? তওবা করার দরকার আছে কিনা বলে? এক নেতা আছে যে টাঙ্গাইলের, সে বলছিল একবার হজ মুহাম্মদের ব্যবসা, যেরকম নাউজুবিল্লাহ। মনে আছে আপনাদের? মনে আছে? মাঝখানে একদিন বলছে যে আমি তো আল্লাহর কাছে আমার আমিন বলার দরকার নেই, আমার তওবার কি দরকার, আমার তো গুনাই নাই।
তাহলে দুনিয়াতে একজন আমরা ফেরেশতা পাইছি, তার নাম হলো টাঙ্গিলের লতিফ সিদ্দিকী। ওখানে যাবেন, উনি ফেরেশতা, ওনার কোনো গুণাটুনা নাই। আমার দেশে কিছু ডেলিভারি হয়, এদেরকে পিটাইয়া সোজা করা দরকার বেয়াদবদের, ঠিক কিনা? তওবা করব কার কাছে? আমরা আল্লাহর কাছে দিল থেকে তওবা করব, তওবা করব আমরা। মাফ করবেন আল্লাহ, যতই গুনাহ হোক না কেন আমরা বিশ্বাস করে নেব আমাদের গুনার পরিমাণ যত বড়, আমার আল্লাহর রহমতের পরিমাণ তার চাইতে ছোট না বড়। আমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমি। আল্লাহ বলছেন, বান্দা তোর গুনাহ যদি আনানাস সামা, আকাশ ছেয়ে যায়, বিকরাবিল আরদিল খাতায়া, জমিন যদি ছেয়ে যায়, জমিন পৌঁছে যায়, সব জায়গায় পৌঁছে যায় তোর গুনাহগুলো, কোনো সমস্যা নাই। আল্লাহ তাশরিক বি শাইআন, শিরক মুক্ত হয়ে তুমি আমার কাছে আসো, আমি তোমার পাহাড় সম গুনাহ মাফ করে দেব। একটা হাদিস আসছে, আবার এটা নেগেটিভ বুঝবেন না, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। বান্দা তুমি যদি গুনাহ না করো তাহলে তোমাকে আমি দুনিয়া থেকে মিটিয়ে দিই, এমন একটা জাতি পাঠিয়ে দেব যারা গুনাহ করবে, আমার কাছে চোখের পানি ফেলে ফেলে মাফ চাবে, আমি তাদেরকে মাফ করে দেব। আজকে থেকে গুনাহ করা শুরু, আল্লাহ যেহেতু বলে দিছে। কি কথা বুঝতেছেন না? অতএব আল্লাহ পাক অভয় দিচ্ছেন, বান্দা গুনাহ তো হতেই পারে, শুধুমাত্র তুই তওবা করে সিদ্ধান্ত নিবি আমি আর গুনাহ করব না, আমি তোকে মাফ করে দেব। আমার আল্লাহর দয়া যে কত জানেন? আমার আল্লাহর দয়া তো অন্যরকম দয়া। 100টা খুন সম্পূর্ণ করেছে, 100টা, 99 খুন করার পর একজনের কাছে বলছে আমার কি মাফ পাওয়ার কোনো জায়গা আছে? কেন না, ওরেও মারছে। সহিহ হাদিস না, সিয়াসিত্তের হাদিস। 100টা মার্ডার করার পরেও আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন তওবার কারণে। লম্বা হাদিস বলার সময় নাই, শুধু সংক্ষিপ্ত করে বললাম। তাহলে এত বড় গুনাহগার হওয়ার পরেও তওবার কারণে মাফ করে দিয়েছেন কে? এক বান্দাকে আল্লাহ, আমি তো তোমার কাছে যাবো কেমনে, লজ্জায় যেতে পারতেছি না, মরার পরেও তোমার সামনে হাজির হব না। মরার আগ দিয়ে ওসিয়ত করছে, শোন আমি মরে গেলে তোরা আমার এই দেহটা আগুন দিয়ে পুড়বি, পুড়ে ছাই বানায়া ছাই উড়াই দিবি, যেন আল্লাহর সামনে যেন আমার না দাঁড়ান লাগে। কেন? আমি যে পরিমাণ গুনাহ করছি, আমি আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে? আল্লাহু আকবার বলেন। এটাও কার ভয়? আসতে বলেন, কার ভয়? কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরেক জায়গায় বলছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তওবা করো, সবাই মিলে তওবা করো, তওবাতান নাসুহা করো, তওবার মতো তওবা করো, আমি তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে কি করব? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করলে পরে সব গুনাহ মাফ করে দেব, তোমাদের কেমন সুন্দর জান্নাত দিয়ে দেব, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। জান্নাতের মধ্যে থাকবে হলো 4টা নহর। কিসের নহর বলেন? দুনিয়াতে আছে একটা নহর, পানির নহর। পানির নদীগুলো আছে না? এখানে কি মধুর নদী আছে, দুধের নদী আছে, শরাবের কোনো নদী আছে? জান্নাতের মধ্যে থাকবে হলো 4টা নহর। কয়টা নহর বলেন? 4টা নহর থাকবে। এই 4টা নহর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীর জন্য রেখে দিয়েছেন। কিন্তু জান্নাতের যে নহরগুলো, যে শরাবগুলো, যে পানীয়গুলো, যে দুধগুলো আল্লাহ পাক রেখে দিয়েছেন, আল্লাহ বলছেন এইগুলো তুই যদি একবার পান করতে পারিস বান্দা, কোনোদিন তোর চামড়া ঢিল হবে না, তুই বুড়া হবি না, চামড়াগুলো কুঁচকে যাবে না, চোখগুলো তুই কম দেখবি না, যৌবন ডাবল ডাবল হয়ে যাবে, তুই জীবনে কোনোদিন বুড়া হবি না জান্নাতের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। সবাই কি সে জান্নাত পেতে চান? বসেন। সবাই কি সেই জান্নাত আপনারা পেতে চান? জি ভাইজান, আলহামদুলিল্লাহ। আমাদের চিনেন আপনারা ওনাকে? চিনেছেন তো? আর তো বলার দরকার নাই। জি মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ভালো কিছু আমাদেরকে উপহার দেন। আল্লাহ যেন সুন্দর বাংলাদেশে কোরআন দিয়ে যেন সুন্দর বাংলাদেশ চলতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। একবার না বারবার? একটু জোরে বলেন, একবার না বারবার? বারবার। আমার রাসূল করেছেন 100 বারেরও বেশি বার। তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। চিন্তা করা যায়, আমার রাসূলের আগেও কিছু নাই, পরেও কিছু নাই, কোনো গুনাহই নাই, তবুও তিনি 100 বারেরও বেশি বার তওবা করতেন সারা দিনে। আর আমাদের সারা দিনে তওবা বেশি হয় না বিড়ি খাওয়া বেশি হয়?
বিড়ি খাওয়ার দোয়া কোন দোয়া আছে? যে কাজের দোয়া নাই সেই কাজে যাবো কেন? হাই রে, বিড়ি খায়, বিড়ি খাওয়ার মানে ভাবসাব দেখলে মনে হয় এটা মনে সুন্নতে আদম। এত খাওয়া খায়, টানে, সারাদিন টানতেছে। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি চেষ্টায় আছেন এটা কেমনে জায়েজ করা যায়। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। কোন নেশার দিকে আমরা যাবো না। হাজার হাজার কোটি টাকা বিড়ির পিছনে অপচয় আছে না নাই? এটিকে খরচ না অপচয়? খরচ না অপচয়? অপচয়। হাজার হাজার কোটি টাকা এই টোবাকোর পিছনে, এই নেশার পিছনে খরচ করা হয়, যা কোনো প্রয়োজন ছিল না। কে বলবে কথাগুলো? কে এটাকে একটা আইনের আওতায় নিয়ে আসবে? কে বলবে কথা? 54 বছর তো আমরা কাউকে পাইনি। আগামীর বাংলাদেশকে আমরা কোরআন দিয়ে সাজাতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন দিয়ে আমরা সাজাবো, দেখবেন কোরআন সুন্দর, সমাজও সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন দিয়ে সমাজ চালালে, কোরআনের সমাজ যারা গড়ে, যারা রাষ্ট্রনায়ক হয়, তারা কেমন হয় দেখেন। সাইয়েদনা ওমর ফারুকের নাম শুনছেন তো? কয় নম্বর খলিফা বলেন? বলেন বলেন বলেন। মোট খলিফা কয়জন? 30 বছরে কয়জন? বলেন 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 বলেন। 1 নাম্বার, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, এই 4 জন। দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ভাড়া থাকা ওমর এটা নয়, এই ওমর হচ্ছে সেই ওমর, রাতের আধারে 2 বছর তিনি কোনোদিন ঘুমান নাই। জনগণকে দেখতে দেখতে তার টাইম পার হয়ে যেত। সুঠাম মানুষ, শুকায় গেছেন। বলা হলো, ওমর এরকম করে শুকান কেন? আমারে যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব আমারে স্বাস্থ্যহীন বানায় দিয়েছে, ঘুম ধরে না। কি চিন্তা ছিল! নিঝুম পল্লীতে এক প্রত্যন্ত অঞ্চলে চলে গেলেন। সাথে ছিলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলে গেছেন, ছোট্ট একটা কুটির ঘরের মধ্যে এক মহিলা, বৃদ্ধ নারী দাঁড়ায় আছে, বসে আছে। যে সাইয়েদনা ওমর ফারুক নিজের পরিচয় গোপন করে বলছেন, মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, তবে খুব ভালো নাই। কেন? ওমর লোকটা ভালো না। কে ভালো না? কার সামনে কয়? ওমর লোকটা ভালো না কেন? কি হয়েছে মা বলেন? এই যে আমি গ্রামের ভিতরে কত কষ্টে জীবন যাপন করছি, কোনোদিন আমার ব্যাপারে কেউ দেখতে আসলো না। ওমর ফারুক বলছেন, মা এত দূর, এত প্রত্যন্ত অঞ্চল, এই জায়গায় কি আসা যায় সহজে নাকি? খুব কষ্টের তো জায়গা এটা। এবারে মহিলা বলছে, যদি কষ্টের জায়গায় মনে হয়, খলিফা হওয়ার কি দরকার ছিল? কি যুক্তি আছে না নাই বলেন? ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়া বের হয়ে গেছে, চোখের কোনায় অস্ত্র চলে আসছে, কান্নাকাটি করছেন। মহিলা জানে না সামনে কোন পুরুষটা দাঁড়ানো আছে। এই পুরুষটার পরিচয় কি, এই লোকটার পরিচয় কি, মহিলা জানে না। এবার ওমর ফারুক বলছেন, মা শোনেন, আপনি যে অভিযোগটা দিয়েছেন, অভিযোগটা আপনি তুলবেন কেমন? আমি একটু ব্যবস্থা করতে চাই, অভিযোগটা তুলে নিতে হবে। মহিলা বলছে, তাহলে আমার কিছু টাকা পয়সা দিতে হবে। কি দিতে হবে? টাকা পয়সা, আমি তো অভাবী মানুষ। কত নেবেন আপনি? 25 দিনার আপনাকে দেব। আপনি কি মামলা উঠায় নেবেন নাকি? হ্যাঁ, 25 দিরহাম দিলেও হবে, 25 দিনার দিলেও হবে। নিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে দিবেন। এমন সময় বলছেন, আলী এদিকে আসো। আলীকে যখন ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমিরুল মুমিনিন আমি আসতেছি। সঙ্গে সঙ্গে এই কথা মহিলার কানে চলে গেছে, এই তো খলিফা ওমর সামনে দাঁড়ায় আছে। আমি কারে এতক্ষণ ধরে কথা বললাম? মহিলা থরথর করে কাঁপে আর বলছে, আমিরুল মুমিনিন বড় বেয়াদবি করে ফেলেছে, আপনি আমাকে মাফ করে দেন, এমনটা আমার আর হবে না। উনি বলছেন, না রে না, ও ইসলামী জনপদের একজন নাগরিক, আপনি আমাকে কি মনে করছেন জানেন? আমি কোনো খলিফা নই, আমি হলাম খাদেম, আমি কোনো রাষ্ট্রনায়ক না, আমি হলাম খাদেম, আপনাদের খেদমতের জন্য এসেছি। আপনার সঙ্গে যে আমার যে কমিটমেন্টটা হয়েছে, আমি আপনাকে 25 দিনার দিয়ে দিলাম, কিন্তু শর্ত হলো আপনাকে চিঠি লিখে দিতে হবে, একটা সুন্দর করে লিখিত করে দিতে হবে। কোথাও কোনো লেখার জিনিস না পাইলে নিজের জামা ছিঁড়ে ফেললেন। জামা ছিঁড়ে সেই জামাই তিনি বললেন, ও মা আপনি সুন্দর করে একটু লিখে দেন। সুন্দর করে লিখে দেওয়া হলো যে 25 দিনারের বিনিময়ে সমস্ত অভিযোগ উইথড্র করা হলো, তুলে নেওয়া হলো। এই চিঠিখানা নিয়ে বাড়িতে আসলেন, পরিবারকে দিয়ে বললেন, ও পরিবার শোনো, আমি ওমর যেদিন আমার ইন্তেকাল হবে, সেই সময় তোমরা আমার কাফনের কাপড়ের সাথে এই চিঠিটা মিলাইয়া দিও, যেন আল্লাহর সামনে গিয়ে জবাব দিতে পারি জনগণের উপরে জুলুম করি নাই। যেরকম সুবহানাল্লাহ। এটা কিসের ফলাফল? আসতে বলবেন না, কিসের ফলাফল? আমরা এমন কিছু শাসক আমরা দেশে দেখতে চাই। সুযোগ এসেছে, সুযোগ কে দিয়েছেন? আসতে সুযোগ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আমরা কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই যে পরিবর্তন একটা হয়েছে, এই যে মাহফিল হচ্ছে, এই মাহফিল সহজে হওয়া সম্ভব ছিল বলেন তো? কত মাহফিল বন্ধ হয়ে গেছে না, করতে দেয় নাই।
আমরা আসি মাহফিলে, পুলিশও আসে পিছে পিছে, হুজুর আপনারা তো জঙ্গি, জংলাতুল জংলা, কত কি বানায় কত কি করলো। 1.5 বছরে কোনো জঙ্গির কোনো অভিযান হয়েছে? কোথাও কোনো জঙ্গি অভিযানে কেউ বের হয়েছে? এটা ছিল নাটক। 16 বছর এই নাটকগুলো শুধু মঞ্চস্থ করা হয়েছে। আর ওই নাটকের নাট্যকার যিনি ছিলেন তিনি এখন দেশে নাই, মামু বাড়ি দিল্লি গিয়ে বসে আছে। এই জন্য নাট্যকারই তো নাই, নাটক শুরু হবে কেমন? নাটক তো সাজাতে পারতেছে না। সম্মানিত ভাইয়েরা, আমরা ইসলামকে দেখতে চাই রাষ্ট্রীয় পর্যায়ে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ইসলামকে শুধু আমরা কাগজের পাতায় দেখতে চাই না, নামাজের শুধু জামাতে দেখতে চাই না, আমরা সচিবালয়ে, ক্যান্টনমেন্টে, সংসদে, পার্লামেন্টে আমরা কোরআন চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর তওবা চলে গেল। নফসকে শুদ্ধ করার পন্থা আমি কয়টা বলেছি বলেন তো? বলেন কয়টা? চলতেছে কয় নাম্বার? আরো আছে কয়টা? নুরু ওয়াজ কি শেষ না শুরু? অনেক কথা। নাম্বার 2, আমরা সালাতের প্রতি যত্নবান হব। জোরে বলি ইনশাআল্লাহ। যত্ন নেব কিসের? চেহারার আগে না সালাতের আগে? সালাতের যত্ন নিলে চেহারার যত্ন হয়ে যাবে। যে 5 ওয়াক্ত ওযু বানায় তার চেহারা সবচেয়ে সুন্দর থাকে। আর যে নামাজ পড়ে না, বিড়ি খায়, বিড়িখোর মনে হয়, বিড়িখোর। ঠিক কিনা বলেন? যে বিড়িখোর তার চেহারা দেখলে টের পাওয়া যায় না? যায় কিনা বলেন? আবার আল্লাহ এমন ভাবে সিলগালা করে দেন যে নেশা করবে তার রক্তে নেশার চিহ্ন থাকবে। ইসলাম যদি ক্ষমতায় আসে, নেশাক্রান্ত কোন ব্লেডে যদি ধরা পড়ে, ব্লেডে নেশা আছে, ওর চাকরি হবে না, চাকরি হবে না, সব বন্ধ হয়ে যাবে। সব বন্ধ হবে না? জায়গা মতো টিপ দিলে, জায়গা মতো কাজ করলে সব নেশা এমনি আপনি সব ছুটে চলে যাবে। নেশা করবেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার। পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। নেশা করবেন, ব্লাডের চিহ্ন ঢুকবে। আল্লাহু আকবার বলেন। ঠোঁট কি হবে? আজ থেকে ঠোঁট কি হবে? কালো হবে। ঠোঁট দিয়েছেন গোলাপি, কালো বানাইছে বান্দা। দোষ কার? আল্লাহর। দেখেন আল্লাহর কইছে, আল্লাহর দোষ। বিড়ি আপনি খাবেন, আল্লাহ আল্লাহ আপনার ঠোঁট কালো বানাইছে না? কি সুন্দর চেহারা, বিড়ি খায়, করেটা কি চেহারা। আবার কিছু দরবার আছে আমার দেশে, আবার কিছু দরবার আছে সে দরবারে গাঁজা খায়। ওরা বলে গাঁজা নাকি বেহেশতের গাছ। বুঝলেন? এই তো হচ্ছে অবস্থা। ওই দরবারে বসে বসে গাঁজা টানে আর বলে আল্লাহকে তালাশ করছি। কাকে তালাশ করতেছে? কোন তো আল্লাহকে তালাশ করছে। কিচ্ছু না, 1.5 হাত লাঠির বাড়ি পড়লে সব তালাশ ছুটে যাবে। ঠিক কিনা? মানুষ ভালো হবে কিসের যত্নে? দেহের যত্ন আগে না নামাজের যত্ন আগে? নামাজ। আমরা নামাজের যত্ন নেব। জোরে বলি ইনশাআল্লাহ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আমরা জিকির করব কার? কেমন করে? নবীর মতো। কার মতো বলেন তো? নবীর মতো জিকির করব, না এই যে গাজাখোরদের মতো জিকির করব। কার মতো? নবীর মতো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর গাজাখোররা হু খাজা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কুলকি খাওয়া হালাল। যখন নাউযুবিল্লাহ। শয়তান তো দেখা যায় না, কিন্তু দেখা যদি যায় ওগুলো শয়তান কি? ঠিক কিনা? সে মোষগুলো দেখছেন, শাহজালাল ইয়ামিনের কবরে গেছেন, সামনে পাইলাম জিয়ারা করে আসি, সামনের দিকে বসে আছে এরকম ডাকাতের মতো, সালার চট পড়ে, মোষ আর দাড়ি দেখে মনে হয় লাল টকটকা, আর মোষ বিশাল এরিয়ার মোষ, 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের, এরকম মোটা। সে মোষ কাটেও না, বুঝলেন? মোষও বড়, দাড়িও বড়, মাথার চুলও বড়, বগলের চুলও তো বড়, বগলও কাটে না, দাড়িও কাটে না, মোষও কাটে, নিচের দিকে আর গেলাম না। মাথার চুলে তেলও দেয় না। যে চুলে তেল নাই সেই চুলে যদি মশু উকুন থাকতো, উকুনও বিরক্ত হয়ে বলবে কোন চুল আল্লাহ তুমি পাঠালা, খাদ্যও নাই। এইগুলো শয়তান, এগুলো সব শয়তান। এগুলো কি বলেন বলেন, সব কি এগুলো? শয়তান। নামাজ যে পড়বে সে কি উচ্ছৃঙ্খল না শৃঙ্খল? অনিয়মিত না নিয়মিত? ইররেগুলার না রেগুলার? রেগুলার। তার জীবনটা হবে সাজানো গোছানো, নামাজ কেন্দ্রিক জীবন। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ পড়লে আবার কি হবে? যারা পারেন ছোট মিলিয়ে কমন আয়াত বলুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আনকাবুত
আয়াত নাম্বার 45 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজটা যদি ঠিক মতো আদায় করতে পারো, ফাহিশা কাজ থেকে, নিন্দনীয় কাজ থেকে বাঁচতে পারবা। আল্লাহর জিকির বেশি করে করো। নামাজের ফলাফল হলো, নামাজ কায়েম হলে সেই সমাজে কোনো সুদ থাকবে না, জেনা থাকবে না, সেই সমাজে কোনো প্রকার ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কোনো কাজ থাকবে না। কিন্তু দুঃখে মনটা কেমন যেন হয়ে যায় মাঝে মাঝে। 54 বছরে চলে গেল, এত শাসক আসলো গেল, সুদের আইন পাশ করেছে, মদের আইন পাশ করেছে, কিন্তু এই মুসলমানগুলো আজ পর্যন্ত নামাজের আইন পাশ করতে পারে নাই। বড় লজ্জার ব্যাপার এটা। কিন্তু আমার মৃত্যুর পরে আমার আল্লাহর সামনে আমি যখন দাঁড়াবো, প্রথম প্রশ্ন হবে কি নিয়ে বলেন? আসতে বলবেন না, কি নিয়ে প্রশ্ন হবে? আবার কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো সবচেয়ে বড় অপরাধটা কি? কোরআন বলে দিচ্ছে সবচেয়ে বড় অপরাধ হলো ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নামাজকে যারা নষ্ট করবে, নফসের যারা দাসত্ব করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের যে গর্তগুলো আছে এর মধ্যে অন্যতম গর্ত হলো গাই নামক গর্ত। গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢোকায়া ছাড়বো। গর্তগুলো এত ভয়ঙ্কর যে গাই নামক গর্তকে দেখে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, এত ভয়ঙ্কর গর্ত গাই নামক গর্ত। সেই গাই নামক গর্তের ভিতরে জেলের মধ্যে সেল থাকে, ওই সেলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঢোকায়া ছাড়বেন। অপরাধ হলো নামাজ ছেড়ে দেওয়া। অথচ আমার দেশে আজকে সবচেয়ে যদি বড় অপরাধকে আমরা যদি চিহ্নিত করি জাতীয়ভাবে, তাহলে দেখা যাবে এই জাতির মধ্যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে, সেটা হলো নামাজ পড়ে না জাতি। 95% নামাজ পড়ে না। রাষ্ট্রীয় উদ্যোগের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, নামাজ পড়ে না। আর নামাজের ভয়ঙ্কর শাস্তি হলো জেলখানা, শুধু নয় সেল। জেলের মধ্যে একটা যন্ত্রণার জায়গা আছে, কি বলেন তো? সেল। যারা বিশেষ আসামি, দাগি আসামি মনে করে গভর্নমেন্ট যাদেরকে, তাদেরকে ওই জায়গায় পাঠায় দেয়, একা একা থাকে, ওখানে পেশাব, ওখানে পায়খানা। আল্লাহ পাক আমার একবার নিছিল, বুঝলেন, আমার নসিবটা ভালো। যদি না নিত এখন তার যাওয়ার সম্ভাবনা নাই, বুঝেন নাই? ওই সময় চান্স পাইছিলাম, গেছিলাম, ঢুকে গেছিলাম। এটা সুযোগ ও চান্স তো এটা। আমি জেলখানার নাম দিয়েছি মাদ্রাসা ইউসুফিয়া, বুঝেন না? মাদ্রাসায় কি ইউসুফিয়া। তো আমারে মাহফিল শেষ করে বাসায় গেছি, পুলিশ ঘেরা দিয়ে আমারে ধরে নিয়ে থানায় জমা দিল। ওসির সামনে বসে আছি, থাকার তো জায়গা নাই ওই জায়গায়। ওসির সামনে চেয়ার আমাকে বসায় দিছে, বসে আমার দিকে তাকাইছে একবার, ওই যে মাথা নিচু করে আসার কথা হয় না। বললাম, ওসি সাহেব আপনি রুকুর হালতে কেন? তো বলে যে ভাই কি বলবো, আমি আপনার ওয়াজের খুব ভক্ত, আমার বউ ভক্ত, আমার সন্তান ভক্ত, ধরে আনছেন কেন? তো বলতেছে ভক্ত তো ধরছেন কেন? হুজুর কি করব, পারলাম না। তো খুব চেষ্টা করছে, উপর থেকে খুব চাপ, পারলামই না, সামনে নির্বাচন, হুজুর মাফ করে দিয়েন, কয়েকদিন জেল টেল খেটে আসেন, নির্বাচন শেষ আপনি বের হয়ে আসবেন। দেখছেন কি সুন্দর করে ওয়াজ করে। তো বললাম যে তাই, আচ্ছা ঠিক আছে ভালো। তো মামলা যা ছিল আরো কিছু যোগ দিল, ইচ্ছার বিরুদ্ধে। তো অনেক পুলিশ চায় না, এগুলো চায় নাই, পুলিশরা বাধ্য করেছে। বলতেছে হুজুর কি করবেন, ছেলে মেয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে, চাকরি তো রক্ষা করা ফরজ। আমি বললাম ইমান রক্ষা করা নফল। শেষমেশ তো পুলিশের সন্তান চলে গেছে জুলাই আগস্টে, যায় নাই, যায় নাই, যায় নাই। যদি তার আগের থেকে সচেতন হতে এই লাশগুলো পড়তো না, এই জীবনগুলো যেত না, এই মায়ের কোলগুলো শূন্য হতো না। এরপর হ্যান্ডক্যাপ ট্যান্ডক্যাপ লাগায় পাঠায় দিল জেলখানায়। গেলাম, চুরি তো আর করি নাই, মনে একটা সাহস। যদি চুরি না করে কেউ, কিন্তু তাকে আসামি বানাচ্ছে, তার কি কোনো ভয় থাকে? মনের বল হচ্ছে সবচেয়ে বড় বল। হৃদয় যদি শুদ্ধ থাকে, তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা থাকলে পরে পৃথিবীর কোনো শক্তি তাকে চলাতে পারে না। আজকের সাবজেক্ট কি বলেন তো? নফস। নিয়ে চলে গেল জেলখানার মূল গেট দিয়ে ঢুকে পড়লাম। ঢুকেই পড়ে দেখি এক বৃদ্ধ চাচা সামনে দাঁড়ানো, 80 ঊর্ধ্ব বয়স, আমার দিকে তাকায় লম্বা কেন সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলাম, আপনি খুশি হলেন কেন? বলতেছে ওয়াজ শুনতে যাই, কত দূর থেকে ওয়াজ শুনি, এত চেষ্টা করছি জীবনে আপনার সঙ্গে মোসাফা করবো, একটু কথা বলবো, চান্স মেলে নাই, আল্লাহ কি সুন্দর মিলায় দিবে। তো বললাম যে তাই? হ্যাঁ হুজুর আমি দোয়া করি আপনি জেলখানায় থাকেন। আমি বললাম চাচা আপনি এই বুড়া বয়সে আপনি কেন জেলখানায়? কে বাবা, বোমা হামলা, বোমা হামলা। কি হামলা? বোমা মারছেন উনি। 80 বছরের বয়সের লোক যদি বোমা মারতে যায়, ওটা কি জায়গায় পড়বে না মাথায় পড়বে? এই হচ্ছে অবস্থা। এই সিচুয়েশন গুলো করেছিল ওরা। লক্ষ্য ছিল একটাই, ফেরাউনের মতো ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন। ফেরাউনকে আল্লাহ পাক সেই স্বপ্ন পূরণ করতে দিয়েছেন। নীল দরিয়ায় চুবায় আছেন ওয়াগরাকনা আলা ফিরাউন। আর আমার দেশের লেডিস ফেরাউনকে দেশ থেকে বিতাড়িত করে মামাবাড়ি দিল্লি পাঠায়া দিয়েছেন, ঠিক কিনা? দিল্লি কেন পাঠালেন? আল্লাহ তো ইচ্ছা করলে কাঠমান্ডু পাঠাতে পারতেন, আসাম পাঠাতে পারতেন, গুয়াহাটি পাঠাতে পারতেন। ওই ভারত কি ছোটখাটো দেশ?
বলেন আমার দেশের চাইতে 22 গুণ বড়। হায়দ্রাবাদ পাঠাতে পারতেন, আগরতলা পাঠাতে পারতেন, রাজস্থান পাঠাতে পারতেন, অনেক প্রদেশ ছিল, ইউপিতে পাঠাতে পারতেন, অথবা নেপাল, শ্রীলঙ্কা, পার্শ্ববর্তী বোনের বাড়ি লন্ডন, বিয়েই বাড়ি আমেরিকা। দেশে বিয়ে বাড়ি নাই, কিন্তু আমেরিকা কত জায়গা ছিল, কত শহর ছিল, নগর ছিল, কোথাও না পাঠায়া আল্লাহ পাঠায় দিয়েছেন মামু বাড়ি দিল্লি। কেন জানেন? 25 বছর আগে আল্লামা সাইদি দোয়া করেছিল। উনি বলেছিলেন গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দোয়া কবুল হয়েছে কিনা বলেন? অনেক কিছু করেছে ওরা। আমরা আমাদের প্রতিশোধ একটাই, সেটা হচ্ছে এই জমিন আল্লাহর দিন কায়েম করা। আমরা কিচ্ছু চাই না, কোনো প্রতিশোধ আমরা চাই না। আমাদের লক্ষ্য একটাই, জমিনে কার দিন প্রতিষ্ঠা করা। বলেন কার দিন, কার দিন, কার দিন? আমরা কি তাদের মতো প্রতিশোধ পরায়ণ হতে চাই? 5 আগস্ট পরবর্তী যে হামলাগুলো হয়েছে, যে পুকুর দখল, বাড়ি দখল, এগুলো করেছে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে এগুলোর ন্যূনতম কোনো সম্পর্ক নাই। যারা করেছে এগুলো, তাদের দায় তারা নেবে, এটার সাথে ইসলামী আন্দোলনের কোনো সম্পর্ক নাই। এটা অপরাধ, এটা আমরা স্বীকার করি। যারা করেছেন এগুলো গুরুতর অপরাধ। এই জুলুম আল্লাহ কখনো সহ্য করতে পারেন না। এই কথাগুলো ইতিহাস হয়ে থাকবে এক সময়। জোরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। অন্যের পুকুর দখল করা কি ভালো হৃদয়ের কাজ? ওটা কি মানুষ না চোর? মানুষ না চোর? চোর। শত্রু যদি শত্রু হয়, শত্রু তো শত্রুর পুকুর, শত্রুর পুকুর তুমি দখল করতে যাবা কেন? তোমার পুকুর। পুকুর দখল করে মাছ ছেড়েছে, এরকম সন্ত্রাসী নেতার নেতৃত্ব আমরা মানি না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। 2 চলে গেল। নামাজ সবাই পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একানা জামাতে? কোন নামাজ বেশি জরুরি বলেন? কোন নামাজ জোরে কোন? এই দেশে সবচেয়ে দুর্বল মুসল্লি, সবচেয়ে কম মুসল্লি মসজিদে কোন ওয়াক্তের বলেন? ফজর। সবচেয়ে বেশি মানুষ থাকে বাড়িতে কোন সময় বলেন? বলেন বলেন বলেন। জোহরে না ফজরে? আসরে না ফজরে? মাগরিবে না ফজরে? এশায়ে না ফজরে? ফজরে 100% মানুষ বাড়িতে থাকে, অথচ উচিত ছিল সবচেয়ে বেশি মুসল্লি হওয়া কোন ওয়াক্তে? ফজরে। ফজরে যায় কই থাকে? চতুর্থ আসমানে যায় মেরাজ করতে। মেরাজ করতে চায়, আসে না কেন? রাসূল বলেছেন যারা না আসে আমি তার বাড়িতে আগুন ধরায় দিই। আমার মন চাই আমি আগুন ধরায় দিই। আগুন ধরায় দিতাম যদি নারী এবং শিশু না থাকত। কত ভয়ঙ্কর অপরাধগুলো আমরা করছি। বলছি আমরা আদর্শ গ্রাম। কিসের আদর্শ গ্রাম? যে আদর্শ গ্রাম নাম দিচ্ছে, সেই গ্রামের যদি মসজিদ ফজরে না ভরে, ওটা আদর্শের গ্রাম নয়, ওটা ভণ্ড গ্রাম, মুনাফিকের গ্রাম। মুনাফিক চেনা যায় জোহরে, আসরে, মাগরিবে, এশায়ে না ফজরে? জোরে কোন, জোরে কোন, জোরে কোন, জোরে কোন। মুনাফিক সব নামাজ পড়লো, কোন নামাজ পড়তে পারে না? ফজর। এখন বলেন বাংলাদেশের মানুষ বেশি না মুনাফিক বেশি? আলহামদুলিল্লাহ। কি করবেন? কি আমরা কি ভালো আছি? ভালো হয়েছি? ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আমরা নফসকে শুদ্ধ করব, জোরে বলি ইনশাআল্লাহ। ওয়া যাকারা ইসমা, জিকির করব কার? ফাসাল্লা। নামাজ পড়তে যাব কোথায়? বলেন কোথায় যাব? কোথায় যাব? মসজিদে। নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার নবীজির ওই স্মৃতিচারণ প্রায় আমার মনে হয়, বিশেষ করে মাসখানেক আগে মদিনায় গিয়েছিলাম। লাশ সফর ছিল আমার, বহুবার গিয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক যাওয়ার তৌফিক দিয়েছেন। এবার গিয়েছিলাম, ভিতরে ঢুকলাম। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূল বলেছেন আমার ঘর, আমার ওই মিম্বার এর মাঝখানে যে অংশটুকু, এটা হলো জান্নাতের টুকরা। সবাই সেখানে যাওয়ার চেষ্টা করে, আমি চেষ্টার অংশ হিসেবে গিয়েছিলাম। ভিতরে ঢুকলাম, পিছন দিকে বসে আছি। সময় মাত্র পাওয়া যায় 10 মিনিট। সূরা তাড়াতাড়ি বের করে দেয়। বহু লোক একের পর এক আসে। মনে মনে ভাবলাম ফজরের একটু আগদা বের আসলাম। 3টার দিকে ঢুকেছি, আজান হয়ে যাবে 4:15টার দিকে। এমন সময় ভাবলাম একটু সময় লম্বা করা যায় কেমন করে। আমার দিকে তাকায় আছে কিছু প্রবাসী ভাইয়েরা, আমার দেশের কিশোরগঞ্জের, ময়মনসিংহের কিছু মানুষ আমার দিকে তাকায়, আমার চিনছে, সালাম দিছে। সালাম দেখে হুজুর আপনি আসছেন, দেখি চেষ্টা করি আপনাকে বেশি সময় রাখা যায় নাকি। বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দাও। তো এই প্রবাসীগুলো যে ওখানকার প্রশাসনিক কর্মকর্তার কাছে যে এমন পাম দিছে, আমার দেশের মানুষ কিন্তু তেল মারতে পারে মোটামুটি। কি তেল মারাই কি আমার দেশে কি লাস্ট না ফার্স্ট? যা না তাও কয় আমি কিছুই না, আমার ব্যাপারে এমন বক্তব্য দিছে আমি তো বুঝতেইছি। দূর মেরে প্রশাসনিক কর্মকর্তা আমার কাছে এসে সালাম কালাম দিয়া একদম সুমা খায়, ওরা তো সুমা খাই ফেলে, সুমা টুমা দিয়ে একদম টেনে নিয়ে একদম
রাউদাতুম মিন রিয়াদিল জান্নার, একদম নবীর কবরের দেওয়ালের সাথে, ঘরের দেওয়ালের একদম ফার্স্ট কাতারে আমারে বসায় দিয়া, ইনটেক একটা জমজমের বোতল দিয়া, খেজুর দিয়া, আবার আগরের ধোঁয়া দিয়ে আমারে বরণ করে নিয়ে বলে, হুজুর এখানে বসেন। দেখছেন প্রবাসীদের কারবার দেখছেন? আমার দেশের মানুষ আলহামদুলিল্লাহ বলেন, যেরকম আলহামদুলিল্লাহ। বসলাম, বসে বাম দিকে তাকায় আছি, আমার নবীজির ফ্লেভার যেন পাচ্ছি। নবীজি শুয়ে আছেন, সুবহানাল্লাহ। আমার নবীজি ওখানে বসেই গোটা পৃথিবী শাসন করেছেন, গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন, রাহমাতুল লিল আলামিন। তার নেতৃত্বেই গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে। আল্লাহু আকবার বলেন। সব নবী ছিলেন আঞ্চলিক নবী, আমার নবী হচ্ছেন বিশ্ব নবী, যেরকম সুবহানাল্লাহ। সব নবীর হায়াত বেশি বেশি, আমার নবীর হায়াত কম কিন্তু বরকত বেশি। আমার নবীজির 23 বছর আন্দোলন বিফল না সফল? বিফল না সফল? কি দিয়া? এই কোরআন দিয়ে যদি আমরাও যদি কোনো আন্দোলন করি, আমরা বিফল হবে না সফল হব? শুধু নেতাকে বলবেন, তো নেতাকে বলবেন, ও নেতা আসছে ভালো কথা, তোমার আন্দোলন কি? কি নিয়ে আন্দোলন? অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এগুলো বক্তব্য বহু শুনছি। কোরআন নিয়ে তুমি আন্দোলন করো কিনা? হ্যাঁ, ইয়েস। কোরআন ছাড়া যা বলতে আসবা জুতা বেটা করবেন, জুতা বেটা, ঠিক কিনা? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কারণ মুসলমান হয়ে যারা কোরআনকে চায় না, ওরাই কাট্টা মুনাফিক, ওরাই ফাসিক, ওরাই জালেম। শরিয়াকে যারা বিশ্বাস করে না, নতুন করে ঈমান আনতে হবে তাদেরকে। কি কথা বলার দরকার আছে? কত হেকমত খাটাবো আর বলেন? কোনো হেকমত নাই। হেকমত মানে সত্যকে আড়াল করা নয়, হেকমত মানে হচ্ছে সত্যকে সুকৌশলে উপস্থাপন করার না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আমার নবীজি ওখানে বসেই কত ফিকির করেছেন। আমি নামাজে ওখানে বসে পড়লাম, বসে বাম দিকে তাকাতেই নবীজির কবর, ডান দিকে তাকিয়ে আছি আমার নবীজির মিম্বার। কত হাঁটা হেঁটেছেন সেই জায়গা দিয়ে আমার প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার হাত দিয়ে ছুঁয়ে দেই, বারবার সেজদায় যাই, বারবার ফিকির করি, হারে আমি আমার নফসের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে পেরেছি কিনা। এত কাছে আসলাম, সালাম দিচ্ছি রাসূলকে, বারবার আমি কেন যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে করতে নিজের নিয়ন্ত্রণ আমি হারিয়ে ফেলছি। ডুকরে ডুকরে কাঁদতেছে, সেজদায় পড়লাম, ফজর নামাজটা পড়লাম। আমার নবীজির ফজরের সময় নামাজ যখন পড়তেছি, সেই সময় মনে হয়ে গেল, হারে আমার নবীজি শেষের কয়েক ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারেন নাই। বারবার তিনি আফসোস করেছেন, বলেছেন, আয়েশা সারা জীবন কোনোদিন নামাজ আমার মিস হয় নাই জামাত, আজকে আমার জামাত নামাজ আদায় হচ্ছে না। বড় কষ্ট পাচ্ছেন আমার রাসূল। বেলাল আযান দিচ্ছেন, আমার রাসূল আসার জন্য চেষ্টা করছেন, পারেন না। শেষ পর্যন্ত বলছেন, আয়েশা আমার মুসাল্লায় কে দাঁড়াবে? বলে দিচ্ছে, আমার মুসাল্লায় সেই দাঁড়াবে যে আমার সবচেয়ে প্রিয় সাহাবী আমার আবু বকর। আমার আবু বকরকে বলে দাও সে যেন আমার মুসাল্লায় দাঁড়ায়, যেন আমার দায়িত্ব পালন করে। টাইম হয়ে গেছে, সাহাবেকেরা অপেক্ষায় আছেন, দরজা দিকে তাকায় আছেন, হুজরাখানার দরজা। রাসূল কখন খুলবেন, ভিতরে আসবেন, কিন্তু দরজা বন্ধ, কেউ আসতেছে না। আস্তে করে ইঙ্গিত চলে আসলো, সাইয়েদনা আবু বকর আমার নবীর মুসাল্লায় দাঁড়ানো মাত্রই হাউমাউ করে কান্না শুরু হয়ে গেছে। সাহাবীরা কান্দে, সাহাবীদের কান্নার আওয়াজ নবীর কানে চলে গেছে। রাসূল বলছে, আয়েশা আমার সাহাবীরা কান্দে কেন? আপনি নাই, আপনি নামাজ পড়াতে পারছেন না, এই জন্য কান্দে। আমরা আবু বকর নামাজ শুরু করো না কেন? নামাজ শুরু হয়ে গেছে। রাসূল বলছেন, আমার আয়েশা একটু আমাকে নিয়ে চলো, জানালার কাছে নিয়ে চলো। জানালার কাছে তিনি গিয়ে দাঁড়ালেন, ফাঁকা দিয়া নামাজের দৃশ্যগুলো দেখেন। নবীজির কান্নার কোনো আওয়াজ নাই, কিন্তু যেন নদীর মতো বহমান, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। চোখের পানিগুলো বারবার মুছে মুছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আপনার কান্না আমার জন্য দারুণ কষ্ট হয়ে যাচ্ছে। আপনার কান্নার তো কোনো কারণ নাই, তারা তো নামাজ পড়ছে। রাসূল বলছেন, আয়েশা রে তুমি কি জানো এই কান্না আমার কষ্টের নয়, এই কান্না আমার মহানন্দের, বিশাল আনন্দের জন্য আমার চোখে পানি চলে আসছে। এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। তুমি কি জানো আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে এই গোটা শরীরটা আমার ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই যে দাগ, এই যে হাতে দাগ, এই যে পায়ে দাগ, এই যে নখে দাগ, এই যে দাঁত ভাঙ্গা, ওহুদে দাঁত ভেঙে গেছে, কোমরে খন্দকে কোমর নড়ে গেছে, কোমরটা কুজো হয়ে গেছে, কোমর সোজা করতে পারি না। এই যে কোমর হারালাম, এই যে দাঁত হারালাম, এই যে জন্মভূমি ত্যাগ করে চলে আসলাম, এত কিছু যে করলাম যে নামাজ কায়েমের জন্য, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এই আনন্দই আমার চোখের পানি বের হচ্ছে। এই কারণে আয়েশা আমার আবু বকরকে বলো সেজন্য নামাজটা পড়ায় নেয়। নামাজ শেষ হয়ে গেছে, রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার প্রাক্কালে আমার নবীজি কাউকে স্মরণ করেন নাই, শুধুমাত্র আমাকেই স্মরণ করেছেন।
আমাকে ফলো করেছেন, আমার বারবার ফিকির করেছেন। রাসূল যখন মারা যাবেন সর্বশেষ হাদিস বয়ান করেছেন আম্মা জান আয়েশার সামনে, সর্বশেষ কথা বলেছেন, তার সঙ্গে তিনি আই কন্ট্যাক্ট করেছেন, তার সঙ্গে সর্বশেষ হাসি বিনিময় করেছেন, সর্বশেষ মোহাম্মত বিনিময় করেছেন। আমার রাসূল কতটুকু পারিবারিক ছিলেন, রাসূল পরিবারের বন্ধনে কত গভীরভাবে ছিলেন। বিদায়টা নিয়েছেন আম্মা জান আয়েশার কোলে, কোলে মাথায় রেখে বলছেন, আয়েশা আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আমার সাহাবে কেরামকে বলে দেবে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, আমার উম্মতকে বলে দেবে আমার উম্মতরা যেন এই নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন নাকি? হাত তুলে দেখান তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমরা কি সেই নামাজকেও ছেড়ে দেব? গ্রামে নামাজের কমিটি করব, প্রত্যেক গ্রামে কিসের কমিটি করব বলেন? কোন নামাজের? যেরকম কোন নামাজের? ফজর হলে কোন নামাজ কাজা হবে আর? তাহলে প্রত্যেক গ্রামে কিসের কমিটি হবে বলেন তো? ফজর কমিটি। কি কমিটি বলেন? কমিটির নাম কি বলেন? কমিটির নাম কি? ফজর কমিটি। গ্রামে যুবকরা তোমার প্রস্তুত হয়ে যাবে, প্রত্যেকটা পরিবার থেকে যেন প্রাপ্তবয়স্ক লোক যেন মসজিদে আসতে বাধ্য হয় এমন সুন্দর পরিবেশ তুমি তৈরি করবা। জোরে বলি ইনশাআল্লাহ। দেখবা নামাজ কায়েম হয়ে গেছে গ্রামে, দেখবা অনেক মাদক নেশা, অনেক আকাম কুকাম এমনি বন্ধ হয়ে গেছে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 3, আত্মশুদ্ধিতার জন্য মাঝে মাঝে রোজা রাখা দরকার। রোজার মাস কোনটা বলেন তো? যেরকম রোজার মাস কোনটা? রমজান মাস ছাড়াও রোজা কি হয় না? হয়। মাঝে মাঝে যখন যুবকরা তোমাদের মন যখন এদিক সেদিক যাবে, এদিক সেদিক যায় না মাঝে মাঝে, ফট করে চলে যায় একদিক। এই যুবকরা কিছু কয় না তো? যায় কিনা? এই যুবক যায় না? যখন ডিস্টার্ব করবে তখন রোজা দিয়ে ট্রিটমেন্ট করে নিবা। রোজার ট্রিটমেন্ট করবা, দেখবে যে সব ঠিক হয়ে গেছে। নিজের নফস শুদ্ধ করার জন্য রোজা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা মাঝে মাঝে একটু রোজার প্র্যাকটিস করবো। জোরে বলি ইনশাআল্লাহ। রোজা কি শুধু না খাওয়া? বলেন শুধু কি না খাওয়া? না কথা বলা, এটাও রোজা। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। তার রোজা ছিল কি? কি না বলা? কথা না বলা। কথা না বলাও একটা রোজা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বাজে কথা থেকে জিহ্বাকে সংযত রাখবে, এটাও একটা রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 4, আমরা জিকির করব কার? আস্তে জিকির করব কার? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় আল্লাহর জিকির থাকবে। জিকির থাকলে পরে সেই জিকির হৃদয়টা কখনো শয়তান অ্যাটাক করতে পারে না। ওই কলবের ভিতরে শয়তান কখনো ঢুকতে পারে না। আমরা প্রায় একটা আশ্রয় চাই আল্লাহর কাছে, একটা সূরা পড়ে পড়ে। সেটা কি বলেন? সবাই বলুন, আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। সবাই বলুন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসওয়িসু ফি কুলুবিন নাস। কুলুবিন নাস কি হবে? সুদুরিন নাস। শয়তান কখনো কলবে ওয়াসওয়াসা দিতে পারে না। কলবের দরজা হলো সুদূর। এই সদরে এসে ধাক্কা মারে, কারণ কলব তো কারো নির্দেশে চলে না। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমার বন্ধুগণ, ওই সদরে এসে মাঝে মাঝে ধাক্কা মারতে চাই, সেই সময় বান্দা কি করবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার জিকির করো। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো কোরআনের সাথে সম্পর্ক যদি বৃদ্ধি করি, আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক বেড়ে যাবে, নফসটা শুদ্ধ থাকবে। কোরআন যে হৃদয়ে থাকবে সেই হৃদয়ে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। জ্ঞানীকে শয়তান কখনো ঠকাতে পারে না। জ্ঞানী শুধু ঢুকে আসে মূর্খের কাছে। কোথায় যায় বলেন? কিসের কাছে বলেন? মূর্খের কাছে চলে যায়। এই জন্য প্রথম ওহীটা হলো, আমার আগের আলোচনা করেছেন, প্রথম হুকুমটা হলো পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো কার নামে? আসতে বলবেন না, কার নামে? দেশে যদি ইসলাম ক্ষমতায় চলে আসে তাহলে জাতিকে কোরআন শেখানো হবে, পরে না আগে? বলেন পরে না আগে? আগে কোরআন শেখানো হবে। কোরআন আগে শিখলে পরে ওই বান্দা কখনো চুরি করতে শিখবে না। সুকৌশলে এই 54 বছরে জাতিকে কোরআন থেকে দূরে রাখা হয়েছে, তার বড় প্রমাণ হলো এখানে যারা বসে আছেন, এই জায়গায় একটা প্রশ্ন করলে পরে হাত যতগুলো উঠবে, এই সমস্যা শুধু এখানকার নয়, জাতীয় সমস্যা। আমার বন্ধুগণ, কোরআনকে সহি করে পড়তে পারার মানুষ আমার দেশে বেশি না কম?
শুধু কম না, অনেক কম। নামাজি যেমন মাত্র 5% কোরআন শুদ্ধ করে পড়তে পারবে, 5% না, তারও কম, আরো কম কোরআন পড়তেই পারে না। কেন হলো এটা? শিক্ষা মন্ত্রণালয় ছিল, এই শিক্ষা মন্ত্রণালয় 54 বছর ধরে তারা মন্ত্রিত্ব পালন করেছে, মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে, কিন্তু সব শিক্ষা দিতে পারলেও কোরআনটাকে অবহেলার চোখে দেখেছে। বইয়েতে দেয় নাই, ডিওতে দেয় নাই। প্রত্যেকটি ইউনিভার্সিটির সমস্ত সিলেবাসের মধ্যে যদি কোরআনটা ঢুকায় দিত, সূরা হুজরাত দিয়ে দিত, সূরা হুজরাতের মতো যদি সূরা দিয়ে দিত, তাহলে ছাত্র কোনোদিন শিক্ষককে থাপড়াতো না। ঠিক কিনা বলেন? আদব শেখায় নাই। প্রত্যেকটি ইউনিভার্সিটিতে যদি ফার্স্ট ইয়ারের সিলেবাসে যদি সূরা হুজরাত দিয়ে দেয়, এই সূরা হুজরাত পড়, সূরা হুজরাত পড়লে পরে প্রত্যেকটা ছাত্র শিক্ষককে সম্মানের উচ্চাসনে সম্মান দিয়ে দিত। কিন্তু এগুলো দেয় নাই। আমরা সুন্দর করে আমরা সিলেবাসকে সাজাবো, জোরে বলি ইনশাআল্লাহ। কি দিয়া কি দিয়া কি দিয়া কি দিয়া বলেন? কোরআন দিয়া। এই জন্য কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক কমাবো না বাড়াবো? কোরআন শুনবো বেশি না কম? কোরআন শুনবো বেশি। গান শুনবো? হ্যাঁ, গান শুনবেন না? গান শোনা যাবে? গানের ধারে পাশে যাব না। আমাদের দেশে তো বহু লিডার আছে, এরা মাহফিলের সভাপতি হয়, ওদিকে কনসার্টের সভাপতি হয়। তখন বলা হয় কি হবে, আমরা দুই দিকে কেন, ওটা একটু কম কম যাই, কোরআনে মাহফিলে বেশি বেশি যাই। কোরআন শুনবো বেশি বেশি, গান শুনবো দেখেন কম কম। ওই সমস্ত ডবল স্ট্যান্ডার্ড নেতৃবৃন্দকে আমরা মানি না, যারা যাত্রাকে সাপোর্ট করবে, যারা সুদকে সাপোর্ট করবে, যারা মদের বোতলকে সাপোর্ট করবে, যারা, তুমি যুবক, তুমি নেতা, তুমি ইয়াং ছেলে, তোমার হাতে নারী এবং বোতল তুলে দেবে, বোতল দিয়ে পিটাইয়ে সোজা করবা, ঠিক কিনা? এটা মাথায় রাখো। এখন সময় এসেছে আমাদের, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 6, সেজদার মধ্যে কাঁদতে হবে, কম কম না বেশি বেশি। কান্নার জায়গা কোথায়? সেজদায়। কান্নার জায়গা কোথায়? স্বামী বউয়ের কাছে, বউ স্বামীর কাছে। স্বামী বউয়ের কাছে কানলে বউ বলবে তুমি কি পুরুষ নাকি? পুরুষ কান্দে, শেষ, আপনার কান্নার দাম একদম জিরো। আবার বউ কাঁদতেছে স্বামীর কাছে, স্বামী হাসে আর কয় মেয়ে মানুষ এরকম কান্দে কি, ঠিক কিনা বল? কেউ কান্নার মূল্য দেবে না ভাই, যতই কান্দেন বলবে এটা অভিনয়, কোনো লক্ষ্য আছে, এই কান্দে কেন, লক্ষ্য খারাপ, বিভিন্ন বলবে। কিন্তু আপনি সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ বলবেন বান্দা তুই আমার কাছে যখন কেঁদেছিস, যা, তোর চোখের পানি জমিনে পড়ার আগেই 7 জাহান্নাম আমি হারাম করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। কাঁদবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে এবং তাদের বিনয় বৃদ্ধি হয়ে যায়, সেজদায় অবনত হয়ে আল্লাহর কাছে তারা রোনাজারি করে। আমরা চাইবো কাঁদবো কার কাছে বলুন? নাম্বার 7 হলো হালাল রিজিক যারা উপার্জন করবে, আল্লাহ তাদের নাফসকে শুদ্ধ করে দিবেন। হালাল রিজিক উপার্জন করতে হবে। কুলু মিনাত তাইয়িবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। নাম্বার 7 হলো মিথ্যাচার বাদ দিতে হবে, গীবত বাদ দিতে হবে। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। এগুলো বাদ দেব আমরা। নাম্বার 9 হলো অহংকার ছেড়ে দিতে হবে। অহংকার আত্মগরিমা করা যাবে না। 16 বছরে শুধু একটা অহংকারই পেয়েছি। মাঝে মাঝে শুনতাম আমরা, আমার বাপের দেশ, বাপ স্বাধীন করছে, দেশ আমার। শোনেন নাই? শোনেন নাই? খালি এটাই শুধু চলছে 16 বছর। আল্লাহ কয় থাম, দেশ কার দেখাচ্ছি। শেষে কি বললো? ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র তারা দেশ গড়বে, তাদেরকে বলে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? অহংকারকে নামায় দেন কে? আস্তে অহংকারকে নামায় দেন কে? অহংকারকে জিরো বানায় দেন কে? আল্লাহ। অহংকার করা যাবে না। ইমানদার কখনো অহংকারী হতে পারে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বশেষ হলো, সময় কম, অল্প সময় শেষ করে দিচ্ছি। নাম্বার 10 হলো তাকওয়া অর্জন করা, মুত্তাকি হয়ে যাওয়া, খোদাফিরো হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই গুণ যদি তোমরা অর্জন করতে পারো, ফলাফল হলো জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর করে বলছেন ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার।
যারা আল্লাহকে ভয় করবে মহা পুরস্কারে পুরস্কৃত করবে আমি তাদেরকে। কার কথা কার কথা কার কথা? আল্লাহ পাক এই 10টা গুণ অর্জন করে নফসকে শুদ্ধ করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন। সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসার মাহফিল দিবেন না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। সন্তানকে যা বানান আগে আলেম বানান, যা বানান আগে হাফেজ বানান, যা বানান আগে আল্লাহওয়ালা বানান, এরপরে যা করেন করেন। তাহলে রডের বদলে বাঁশ দেবে না। রডের বদলে কি দেবে না? এই ছেলে পেলাই বসো, আপনার সামনে কেমনে যায়? এই লোকের সামনে থেকে তো যাওয়ার কথা না। এই লোকের যে রাগ আল্লাহ দিছে, বুঝলেন? এই লোককে দেখলে আমার মুসার কথা মনে হয়। প্রচন্ড রাগী মানুষ, বুঝলেন? রাগের দরকারও আছে। রাগের দরকার আছে না নাই বলেন তো? মুসার রাগ না থাকলে ফেরাউন সাইজ হতো। রাগের দরকার আছে। জি, আমরা শেষের দিকে, আমি শেষ করে দেব, বহু আগে উঠেছি। আজকে সময়টা কেমনে যে চলে গেল। তা আসছি, খুশি হয়েছেন তো নাকি? খুশি হয়েছেন তো সবাই? আমিও মহা খুশি। আপনি খুশি, আমি মহা খুশি, আমি আনন্দিত। এই মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার ছাত্র দিয়ে ভরপুর করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসাগুলো হলো কি জানেন? ফুল বাগান। এখান থেকে ফুল বের হয়। আল্লাহু আকবার বলেন। এখানে কোনো মারামারি আছে? কোনো অস্ত্র আছে? এখানে কোনো বেয়াদবি আছে? শিক্ষক যদি বলে এখানে দাঁড়ায় থাকবে 2 ঘন্টা, কিচ্ছু বলবে না। ইউনিভার্সিটিতে সম্ভব? ইউনিভার্সিটিতে মাঝে মাঝে ছাত্রই শিক্ষককে দাঁড়ায় রাখে, স্যার দাঁড়ায় থাকেন, 2 ঘন্টা নড়াচড়া করবেন না। কি আছে না বলুন তো? আচ্ছা, অবরুদ্ধ করে রাখি। মাদ্রাসায় এরকম পাবেন না। মাদ্রাসায় হুজুর বের হবে, জুতা রেডি, ওযু করবে, পানি রেডি, ওযু শেষ, গামছা রেডি। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিসের আদব বলেন? কিসের আদব? কিসের আদব? কোরআনের আদব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মাদ্রাসায় দিবেন, মাদ্রাসার জন্য একটু চাওয়া দরকার। মাদ্রাসা তো আসলে এদেশের মাদ্রাসাগুলো লাউ কুদু বেচার টাকা দিয়ে চলে, জনগণের টাকা দিয়ে চলে। ইসলাম আসুক, কাউরে দেওয়া লাগবে না, রাষ্ট্র বানায় দেবে। জোরে বলি ইনশাআল্লাহ। এই পরিবেশ যদি আসে তাহলে লাগবে না। এখন যাকাতও দেন, ট্যাক্সও দেন। যারা যাকাত ফরজ মনে করে দেন, ট্যাক্সও দেন। ট্যাক্সও দেওয়া লাগে, যাকাত। যদি ইসলাম ক্ষমতায় আসে ট্যাক্স লাগবে না, যাকাত দিলে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। জরিমানা তো আমরা জরিমানা দিচ্ছি অনেক। সম্মানিত ভাইয়েরা বসুন।